হচ্ছে বাংলাদেশ থেকে টাকা অনেক ফিরে আমেরিকা যায়, সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে। কাজেই এই যে হোয়াইট কলার এই এলিটদের যে টাকা পাচার এবং টাকা ফিরে আসা, সেই সাথে আমরা ইনসেন্টিভও দিই, অনেক ধরনের ইনসেন্টিভও তারা এখানে পায়। তার মানে টাকা পাচার করার আবারও বেশি। কাজে এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি না যে একদিনে বা এক মাসে বা এক বছর এগুলি সম্ভব। আমাদের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ঢুকে আছে, এটা আস্তে আস্তে এটাকে এলিমিনেট করা যাবে। আমরা এখন এই সময় কাজ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেসব দেশে আমাদের টাকা চলে গেছে, এই গত 15 বছরের টাকা, এই দেশগুলির সাথে আমাদের যোগাযোগও খুব কম এবং আমরা যোগাযোগ করে পারছিও না। এক্ষেত্রে আমাদের একটা ছোট প্রস্তাব স্যার শিগগিরই আপনার কাছে দিয়ে যাব। আমাদের প্রধান ডেস্টিনেশন এই যে ডার্টি মানি, ওখানে গিয়ে ডার্টি মানি হয়ে গেছে আমাদের কষ্টার্জিত অর্থ। এই অর্থটাকে ওখানে আমাদের লোকেট করা আমাদের যেমন কষ্টকর, ওখানে কাজ করার মতো আমাদের লোক নাই। আমাদের একটা প্রস্তাব থাকবে, আমাদের প্রধান এই ডেস্টিনেশন গুলিতে দুর্নীতি দমন কমিশন থেকে আমরা একজন করে ফার্স্ট সেক্রেটারি পাবেন, মর্যাদার একজন কাউকে পাঠাতে চাই। এটা আমরা আগের মতো নেই। আমি বিস্মিত হয়ে এর মধ্যে পেয়েছি যে ক্রিপ্টো কারেন্সি আকারে আমাদের টাকা পাচার হচ্ছে। তো এই যে দুর্নীতির যে বদল, এই অদল বদলের সাথে আমাদের কিন্তু সক্ষমতা সেই অর্থে বাড়েনি, আমাদের প্রশিক্ষণও সেই অর্থে হয়নি। যে কাজেই আমাদের যতটুকুই আমি আমার অফিসকে একটা বিশাল অফিস আমি করতে চাই না স্যার, কিন্তু আমি ছোট এবং একটা ইফেক্টিভ অফিস করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমার সক্ষমতা বৃদ্ধি দরকার। আমি অনেক সময় বলি যে যদি দেশে দুর্নীতি না থাকে, আমাদের দুর্নীতি দমন কমিশনের আসলে তো কোনো দরকার নেই। কিন্তু তারপরেও ওভারসি করার জন্য, একটু দেখার জন্য আমাদের অফিসটাকে একটু শক্তিশালী অফিস করতে হবে। স্যার আপনি জানেন আমাদের কিন্তু নিজস্ব ভবন এখন নাই। কাজেই আমরা আপনার কাছে আমাদের নিজস্ব ভবন যাতে একটা হয়, আমি আজকে যারা অনুগ্রহ করে এসছেন সবার কাছে কৃতজ্ঞ। আমার বিশেষ কৃতজ্ঞতা